নমস্কার বন্ধুরা, পূজার সংসারে তোমাদের সবাইকে স্বাগত। আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। তো আগের দিন ভিডিও ছিল মাদের পুকুরে মাছ ধরা, তারপরে কিন্তু আমি বাড়িতে চলে এসেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো ঠান্ডাও লেগে গেছে, মেয়ে গেছিল রাতে, ও ঘুমিয়ে পড়েছিল। রিমির বাবা আর আমার দাদা দুজন মিলে কিন্তু মাছের খটিতে মাছগুলো দিয়ে এসেছিল, আর মা কি মাছ সবজি পাঠিয়েছে তোমাদেরকে দেখাবো। আর বাড়ি এসে দেখছি প্রচুর ফুল, যেগুলো কুড়ি ছিল সেগুলো ফুটে গেছে। দেখো কত সুন্দর হয়েছে ফুলগুলো, এখানে অনেক ফুল ফুটে গেছে, একটা দুটো, হ্যাঁ 7-8টা গোলাপ ফুটে গেছে, আরো ফুটবে, যা আছে আরো ফুটবে। 8খানা গোলাপ ফুটেছে, তা কত বড় বড় আপনারা দেখুন বন্ধুরা। আর এখানে আরো কুড়ি তো ভর্তি হয়ে আছে চারপাশে। তো এখন দেখাবো মা কি মাছ দিয়েছে, সাথে কি সবজি, সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। আর আজকে তাড়াতাড়ি চলে আসার একটাই কারণ, আজকে ঘুটিয়ারি এখানে আমার একটু কাজ আছে, সেই জন্য দরকারের কারণে যেতে হবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। মাম চলে আসো, দিদা কি দিয়েছে দেখা যাবে, আসো আসো, ওইটা প্লাস্টিকটা নিয়ে চলে আসো। আসো, হ্যাঁ নিয়ে এসো, নিয়ে আসো। তাড়াতাড়ি আসো। তো মা তো মাছ দিয়েছে, সকালবেলা এসে তাড়াতাড়ি করে রিমির বাবা এই ড্রামের মধ্যে দিয়ে জল দিয়ে রেখে দিয়েছে, যেহেতু জ্যান্ত অনেক দিন ধরে খেতে হবে, সেই জন্য পুকুরের মাছ তো আমি এখন জল একটু ঢেলে দিই, দেওয়ার পরে মাছগুলো দেখাবো। মা সরে যাও, কি সুন্দর, না ওইদিকে যাও, না ওইদিকে যাও। এরকম মাছ, কই মাছ, এখানে কত বড় বড় কই মাছ দেখো, মাগুর মাছ আছে, তেলাপিয়া আছে, শিং মাছ আছে, ল্যাঠা মাছ আছে। হ্যাঁ, এই মাছগুলো সব দিয়েছে। এই তেলাপিয়ার পেটে মনে হয় বাচ্চা বড় মাছ, এই কই মাছটা, হ্যাঁ ওটা কই মাছ, কত বড়। এটা তো মনে হচ্ছে তো মানুষের মতন। আর একটা এই আছে, এই তো দুটো কই মাছ বড়, আর বাদ বাকি এবারে ছোট। এইগুলো তো শিং মাছ, কাঁটা মারবে বাবা, এইগুলো কাঁটা মারবে, দিতে পারবো দেখি। ও বাবা, আস্তে, কাঁটা মারবে, ধরার দরকার নেই, কৌটে আবার পরে। এই একটা আছে বড়, লেজে হাত দিচ্ছে, ও এক্ষুনি কাঁটা মারবে। এই একটা বড় আছে। না মাছ দেখেছো মাম, এগুলো কে কে দিয়েছে? দিদু, দিদু। মানে একটা মাছ ধরো দেখি, তুমি ধরতে পারবে? আর তুমি চুলটা ধরো। ও রিমি, ভয় পাচ্ছ? হ্যাঁ, মাদের বাগানে সবজি হয়েছিল, তা বলছিল অনেক নিয়ে আসতে, মূলো টুলো নিয়ে আসতে বলেছিল, নিয়ে আসিনি। এর মধ্যে হচ্ছে কি ধনেপাতা দিয়েছে আর পালং শাক দিয়েছে। কবি টবি সব হয়েছে, সবে ছোট ছোট কবি হয়েছে, ওই জন্য আমি নিয়ে আসিনি। তো এখানে এই শাকগুলো দিয়ে দিয়েছে, আর ওখানে মাছগুলো তো দিয়েছে। আমরা তাড়াতাড়ি করে সকাল সকাল বেরিয়ে এসেছিলাম, শুধু এই একটা কাজের কারণেই তাড়াতাড়ি চলে আসতে হয়েছিল। তো তোমরা দেখতে থাকো, এখন মাছগুলো আমরা জলে এখন জাগিয়ে দেবো। কই মাছগুলো কিরম পালাচ্ছে দেখো, ওই চলে গেল। এই মাছগুলো এখন আমি কিন্তু এই ড্রামের মধ্যে দিয়ে দেবো সব। মাম দেখো, কাটা মারবে বাবা, শিং মাছ কোথায় ধরেছে? এগুলো মা পাঠিয়েছে। ওর মাদের পুকুর ছেঁচা হয়েছিল না, কই মাছ না আলাদা না। হ্যাঁ, কই মাছ না আলাদা। কই মাছ আলাদা দেখো রাখতে হয়। যেগুলো মরে গেছে ওর সাথে দিও না। না, মরা তো তুলে নিতে। ওই দুটা ল্যাটা মাছ ও বেঁচে নেনো কখন, আবার সব জায়গায় আবার আঁশের গন্ধ হবে। ওই ল্যাটা মাছ যখন কাঁদা যখন তুল তাড়াতাড়ি জল দিয়ে দেখা যাচ্ছে কী হয়। বড় বড় তেলা দেবো, জল ঢেলে এখন।
জলের ভেতর কেল কেল করছে দেখো। এরকমই থাক। হ্যাঁ এইটা ধরো, এইটা ধরো, এই চলে যাচ্ছে, এই দেখো মাম সরে দেখি মাম। এইটা চলে যাচ্ছে, এটা ধরো। বড়ি ধরেছি, কত বড় দেখো, এর পেটে ডিম ভর্তি কিন্তু। এইটাই ডিম হয়েছে। এরকমই সাইজের মা কিন্তু 15 পিস রান্না করে সবাইকে খেতে দিয়েছিল। ওই দিয়ে তো ভাত খায়। ড্রামটা এখন রেখে দেবো, এবারে আমার কাজের জন্য আমি চলে যাব ঘুঁটিয়ারিতে, তোমরা দেখতে থাকো। দুই পারে বড় ড্যাম, শক্ত করে চাপা থাক। বন্ধুরা বাপের বাড়ি থেকে তাড়াতাড়ি আসার যে কারণ, সেই জন্য আমি এখন চলে যাচ্ছি পঞ্চায়েতে। তো আমার ওখানে একটু কাজ আছে, তো সেখানে চলে যাব এখন আমি। তো রিমি ওর ঠাম্মার কাছে ঘরেতে আছে, আর আমি এখন বেরিয়ে যাচ্ছি। ও ঘুমিয়ে পড়েছে আর আমি এখন বেরিয়ে যাব। একা একা যাচ্ছি, যেটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি। এখানে আমার কাজ আছে, তো আমি যাব ভিতরে, গিয়ে কাজ সেরে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমি ভিতরে চলে যাই। তো কাজ সারা হয়ে গেছে, এখন চলে যাব ব্যাংকে। ওখানে কাজ আছে, ওখান থেকে সেরে তারপর বাড়ি আসবো আমি। আমি কিন্তু রাস্তা থেকে হেঁটে হেঁটে চলে আসছি বাড়ির কাছাকাছি। ওখানে কাজ হয়েছে, আবার 10 তারিখ ডেট দিয়েছে যাওয়ার জন্য। তো এখন চলে যাব বাড়িতে, আর বাড়িতে মেয়ে আছে। চলে যাব বাড়িতে, এখন রাস্তার মধ্যে হাঁটছি। বাড়িতে চলে এসেছি। তো বন্ধুরা বাড়িতে আমি চলে এসেছি। দেখি রিমি কি করছে। তালা দেওয়া দেবে, এখানে তো চাবি দেওয়া। রিমি তাহলে কোথায় গেছে ওর ঠাম্মার সাথে। আমার কাছে একটা চাবি আছে, আমি ওটা খুলে নেব, খুলে ঘরের মধ্যে চলে যাব। দরজা খুলে ফেলেছি। বাড়ি এলেই গোলাপ ফুল, এত ভালো লাগে বলার মতো না। চলে এসছে একটু টিফিন বানিয়ে খাওয়ার জন্য। তো আজকে বানাবো কিন্তু আলু পরোটা। তো তোমরা দেখতে থাকো। আলু পরোটা বানানোর জন্য কি কি জিনিস লাগবে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানে আমি সিদ্ধ আলু নিয়েছি ময়দা, আর যে মশলাগুলো লাগবে আলু মাখার জন্য আর ময়দা মাখার জন্য সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেব। এখানে নিয়েছি ধনেপাতা কুচি, এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে নিয়েছি সাদা তেল, লবণ, সর্ষের তেল, ওখানে হচ্ছে গরম মশলা ভেজে গুঁড়ো করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আর এখানে জিরে গুঁড়ো নিয়েছি, আর লঙ্কার গুঁড়ো নিয়েছি। এটা মেখে নেব, আর মা ওদিকে আলুটা গ্রেট করে নেবে। ময়দাতে আমি সাদা তেল দিয়ে নেব। সাদা তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এই সাদা তেল আর লবণটা ভালো করে এইভাবে ময়দাটা মেখে নেব। কেন বই পড়তে হবে? শোনো, বই পড়তে হবে। কত রকম ছবি আছে। বছরের শেষ দিন, নতুন বছর আবার আসছে। ওই জন্য কি আজ আলু পরোটা করতেছে? হ্যাঁ, ভাবলাম বছরের শেষ দিন আর কি করব, একটু আলু পরোটা বানিয়ে সবাইকে খাওয়াই। না আলু পরোটা খাবে তো? সারা বছর তো পরোটা বানাবে আলু দিয়ে। খারাপ ভালোর মধ্যেই তো কেটে গেছে, এখন নতুন বছর আসছে, দেখা যাক কি হয়। আলু পরোটা খাবে মা, নিচু হয়ে দেখতেছে, একটু উঁচু হ। বই পড়ো। ময়দাটা এইভাবে ভালো করে মেখে নিলাম। এবার কিন্তু আমি অল্প অল্প করে জল দিয়ে ডোটা বানিয়ে নেব। টাইগার মানে কি?
আর next চারিদিকে পিকনিকের পুরো একদম সানাই বেজে উঠেছে। হ্যাঁ, চারিদিকে গান হচ্ছে, পিকনিক চলছে। বিয়ের মতন দেখো না, শুধু পিকনিকই সানাই বাইরেছে। ডিসেম্বরের শেষ, ডেভিড মানে কি? নতুন বছর পড়বে আগামী দিনে। বলো, জোরে বলো। ও, উঠো। 2024-এ সবাইকে বিদায় জানালাম। মার্কিং মানে বাঁধো। লায়ন মানে কি? বসে একটু পড়ো। কিং ফিয়ার মানে দাদু কি? ঘাড়ের ওপর উঠে যাবে। তাহলে দাদু একটু জোরে জোরে বলো। বলো। দাদু বলছি আমি তো ফিশ শুনতে মানে পাই কি? না। ফিশ মানে কি? আর ঈগল মানে? হর্ষ মানে কি? ওরে কি খাচ্ছো? আমার পাশে রেখে দিচ্ছে, কই একটু আমি আমার একটা করে দেখা। বলবো, ছবি দেখা বলো। কি খাচ্ছে একটু দেখা। হ্যান্ড মানে কি? ও বাবা, আলু কাবলি খাচ্ছো? বলো, বলো হ্যান্ড মানে কি? হার্ট মানে কি? হ্যান্ড মানে কি? এই, তাই না? এই দেখো আলুগুলো কি কত সুন্দর হয়েছে দেখো। এখানে পুরো ঝুড়ি ঝুড়ি হয়ে গেছে। এটা কিন্তু মাখতে ব্যাপক খুব হয়েছে। সুবিধা হবে। বেবি মানে কি? হ্যাঁ, কত সুন্দর পড়ছে দেখো, খুব সুন্দর লাগছে কিন্তু। এইভাবে আলুটা যদি গেট করে নেওয়া হয়, তাহলে পরোটা যখন বেলা হয় তখন কিন্তু অসুবিধা হয় না। অনেক সময় আলু যখন হাতে মাখা হয়, ওই যে আলু একটা গোল গোল ডেমা ডেমা থেকে যায়, তো এইটা সেই হলে খুব সময়- সুন্দর হয়। হ্যাঁ, সেই সময় কিন্তু আলু বানালে পরোটাটা ছিঁড়ে যায়। তা আমি এই আদার ডোটা করে নিয়ে যাও। ময়দাটা তো মাখা হয়ে গেছে, আমি কিন্তু এবারে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। দাদা তুমি ওই আলুর মধ্যে সব দিয়ে দাও। আলুটা মাখার জন্য আমি দিয়ে দেব লবণ, ভাজা গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, এটা ঘরে আমি তৈরি করেছি। দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, গ্রেট করে নিয়েছি পেঁয়াজটা, কারণ পেঁয়াজটা যদি বটিতে কাটা হতো তাহলে ডেমা ডেমা থাকলে ওটা বেলার সময় অসুবিধা হতো, সেই জন্য গ্রেট করে নিয়েছি। পুরোটা দিয়ে দেব, আর দিয়ে দেব সর্ষের তেল। এটা তো এখন তো খেতে ইচ্ছা করতেছিল না। না, তুমি এটা মেখে নাও। বেরোচ্ছে দেখো না, খুব সুন্দর সেন্ট বার হচ্ছে মা। গরম মশলার সেন্ট বেরোচ্ছে, মশলা দিয়েছে না। তো ভাত দিয়ে খাওয়া যায়। হ্যাঁ, এই যা সেন্ট বেরোচ্ছে, ভাত খেলে তো অনেক ভাত খাওয়া যাবে এই দিয়ে। মাম পড়ে যাবে, ঠিক করবো। কেন কানা চুলকাচ্ছে? মা তো খুব সুন্দর আলু মেখেছে, আমার খেতে ইচ্ছে করছে, একটু খেয়ে দেখি কেমন হয়েছে। আর তুমি বাবার একটু দাও, বাবাকে। বাবা তো বসে আছে খাওয়ার জন্য, তুমি ওর খেয়ে দেখো একটু কেমন হয়েছে। ফুচকার আলু তো খায়, এলা একটু খেয়ে দেখো ছোলা কেমন ছাড়া হয়েছে। আলু মাখা। ফুচকার থেকে আরো ভালো টেস্টি হয়েছে, শুধু এতে মটরটা দেওয়া হয়নি ইয়ে করে বলে, পরোটা হয় বলে তো মটরটা শুধু দিইনি, বাদ বাকি আরো অনেক অনেক মশলা তো দেওয়া পেঁয়াজ টিয়াজ হয়েছে। দেওয়া আছে বোঝা যাচ্ছে খুব না। সুন্দর হ্যাঁ, হয়েছে। ও তো পুরো মিহি হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এবার আর ময়দাটা ময়দা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, ডোটাই বানিয়ে নিয়েছিলাম, তো এটা ঢাকা দিয়ে রেখেছিলাম। এবারে কিন্তু আমি এটা পেঁয়াজ ছোট ছোট করে লেচি কেটে নাও। হ্যাঁ,
যেগুলো তার লাগবে না সাদা তেলটা রেখে দিই, বাদ বাকি লেচি কেটে নেওয়া হচ্ছে, সবগুলো এরকমই সাইজের কেটে নেওয়া হবে। এবারে কিন্তু আমি বেলে নেব, আমি কোনটা ধরিয়ে দেবো, তারপরে মা বেলবে। ঠিক আছে, মেরি ক্রিসমাস। মামা আমাদের কি হচ্ছে না বলো? পরোটা। এইভাবে খুলির মতো করে নেবো, যেমন আমরা পিঠে তৈরি করি। পিঠের মতো পুর ভরে নেব। পিঠের মধ্যে নারকেল ছাই দেওয়া হয়, আর পরে আলু পাউডার মধ্যে আলু মাখা দেওয়া হচ্ছে। ঠিকই বলেছ। তো বন্ধুরা দেখো, এর মধ্যে কিন্তু পুর ওই যে আলু মাখাটা দিয়ে দিয়েছি। এবার কিন্তু এটা আমি ভালো করে বেলে নেব, কিন্তু আস্তে আস্তে বেলতে হবে, যাতে ভিতরে যে পুরটা দিয়েছি সেটা বেরিয়ে না যায়। আস্তে আস্তে বেরো। হ্যাঁ, তখন বর্মা ছিল না, বর্মা খুব করতো। দিদা? হ্যাঁ, বর্মাটা চলে গেল, কাছে করে থাকতো। নাতি আসতো, নাতি আছে বলে তো ওদিকে আর যাই না। বর্মা থাকলে তো এটাতে যেতুম, কেউ বসতুম। তো দেখুন বন্ধুরা, উপর থেকে কিন্তু ওই ভিতরে পুর আলু মাখাটা দিয়েছি, সেটা বোঝা যাচ্ছে উপর থেকে কত সুন্দর। আর পুরো গোল হয়ে গেছে, কোনো দিকে ফেটে নেই, খুব সুন্দর লাগছে। কিন্তু আমি এইভাবে সবগুলো বেলে নেব। এটা হয়ে গেছে। তো বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে। হ্যাঁ, বলে আমরা খাবো বলে সব রেডি। এইভাবে পুরটা দিয়ে দিলাম। চারিপাশে একটু পাতলা মতো করে নেব, নিয়ে কিন্তু এইভাবে মুড়ে দেব। যেভাবে নারকেল পিঠে মোড়া হয় সেইভাবে মুড়ে দেওয়া হবে। তারপরে মোমোর ভাঁজের মতো মুড়ে দেওয়া হবে, দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে দেব। দিয়ে তো বন্ধুরা দেখুন, এইভাবে পুরো ডোটা বানিয়ে নিয়েছি, এটা আর খুলবে না। আমি উনুনে তাওয়া বসিয়ে দিয়েছি আর উনুনটা জেলে দিয়েছি। এবারে কিন্তু আমি সাদা তেল দিয়ে দেব। মা ওদিকে বেলছে। রিমি, দাদু বইনা বসিয়েছে। বসো, তুমি বসো। তেল গরম হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেব। বন্ধুরা দেখো কত সুন্দর ফুলে গেছে। মা দেখেছো কত সুন্দর হচ্ছে? এক্ষুনি খেতে ইচ্ছা করছে। হ্যাঁ,
আলু বড়াটা একটু লাল লাল করে ভাজলে ভালো লাগে খেতে। সত্যি বলেছো, দেখেই খেতে ইচ্ছা করছে। দেখো, ওরে বাবা, ওর খেতে ইচ্ছা করছে। আচ্ছা দাঁড়াও, এখন তো বানাচ্ছে তো। কি দাঁড়াবো, আমার তাড়াতাড়ি খেতে ইচ্ছে করে, মন বলছে তাই না? মন বলছে, ওর মন বলছে। কি করবো কে জানে। রিমি, তোমার এর মধ্যে খেতে ইচ্ছা করছে? হ্যাঁ, দুনো গুলো খেললে না? হ্যাঁ। দুনো গুলো খেলা আছে। কোনো পার্টি চলিও করি। সবগুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে, আপনারা দেখুন। মাম, খাওয়া হবে তো? মানে আমি আগুনেই খাবো, গরমটা জুড়ে যাক না, তাই তো না? আমি এইভাবে কিন্তু সবগুলো ভেজে নেব। মা ওদিকে বেলতে আছে আর আমি এদিকে ভাজতে আছি। আমি ভাজছি আর মা বেলছে। তা এখন সবগুলো ভেজে নেব। রিমি, দাদা আছে। আমার বাকি দাও, আমার বাকি দাও। না না, একটু কটা সরাও। আমার এখানে বসতে ইচ্ছে করছে। বসো বসো বসো। সব তো তৈরি হয়ে গেছে, এবারে কিন্তু ঘরে গিয়ে খাওয়া হবে। খাওয়া হবে, হ্যাঁ, খাওয়া হবে। খাওয়া হবে। মাম, এই একটা তো বাকি আছে, হয়ে গেলে ঘরে গিয়ে খাওয়া হবে তো? একটু খাবো হবে। হ্যাঁ, পরিবারে সবাই মাম, এই দেখো কত সুন্দর ফুলছে, দেখো। তাহলে ওইটাকে আমি খাবো। এই তো আমি খাবো। হ্যাঁ, তুমি খেয়ে খুঁজে দেবে। আমি খুশি না, তুমি দেখো খুশি। এটাও হয়ে গেছে। এখন আমি কিন্তু এটাও নামিয়ে নেব। নেওয়ার পরে কিন্তু আমরা ঘরে গিয়ে খাওয়া আরম্ভ হয়ে যাবে। রিমি, তা চলো এখন ঘরের দিকে চলে যাওয়া যাক। দেখুন পুরটা ভিতরে কত সুন্দর। হ্যাঁ, সব দেখা যাচ্ছে সবজিগুলো। যে আলু, ওই ধনে পাতাটা দেওয়া ছিল না, হুম, সেইগুলো সব দেখা যাচ্ছে। চালা করেছো? আমারও দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই দেখো আমার মাম দেখাচ্ছে। ও ননদ, তুমি যেটা খাচ্ছিল সেটা দেখাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ, ননদ কচি হাত, এই দেখো দুটো বালা দেখা যাচ্ছে। কুচু কুচু কুচু। গলার হাত। হ্যাঁ, ভাজা হয়ে গেছে, ঘরে চলে এসেছি। এবার বাবাকে খেতে দেবো আগে। না, আর রিমি তো আগে খেতে বসেই গেছে। মাম, কেমন হয়েছে? হ্যাঁ, তুমি তো আগেই খাওয়া আরম্ভ করে দিয়েছো। বাবা খাও। ওরে বাবা, ননা কেমন আছে? ও বাবা, হেভি লেগেছে।
ফের আর একদিন বানাতে হবে নাকি? ভালো আছে? একদিন তো খেয়ে দেখিনি তো আছে। ও কোনোদিন খেয়ে দেখোনি তো? আজ তো খেয়ে দেখলাম। আজের খেয়ে দেখলে? কি একটু আচার দেবো নাকি? সস দিয়ে খাচ্ছ? অন্য সস দিও, মিষ্টি সস। মিষ্টি সস? ওই ঝাল সস না, মিষ্টি সস। সস দিয়ে খেলে হেভি লাগে বলো? মিষ্টি সস দাও, এই পুরিয়া মোল্লা ডাল পুরিয়া বলে না পুরিয়া মোল্লা মিষ্টি সস দাও না তো। মিষ্টি সস। ওই সসটা পাওয়ার পর থেকে একটু নিয়ে নাও। দেখি না বলে হ্যাঁ বেতন দেবে। হ্যাঁ, না হলেও দেখবে, দেখো না, গলায় দা। এটা ট্রাই করে দেখো। এই মিষ্টি তো এটা এই ওটা মিষ্টি ও করলি হবে? দাদা থেকে এবার ট্রাই করো। দাঁড়া। একটু একটু করে নাও। বন্ধুরা আর তাহলে ওদের পাতে ঝাল পড়েছে, ঠিক আছে থাক। বন্ধুরা খাওয়া দাওয়া তো এদিকে হয়ে গেল। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। নমস্কার। বা মেয়ে দেখেছো? হ্যাঁ টাটা।